আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলুর দাম কিন্তু আবার অনেকটাই কমে গেছে। আজকে ১১ই জুলাই ২০২৫ রোজ শুক্রবার জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। রাজশাহী, জয়পুরহাট, বগুড়া থেকে বর্তমান যে আলুগুলো বের হচ্ছে কোল্ড স্টোরেজ থেকে, সেই বাজারটাই কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমাদের সাথে থাকবেন। আ এখানে কিন্তু অথেন্টিক যে বাজার সেটাই কিন্তু তুলে ধরা হয়। তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আজকে ১১ই জুলাই ২০২৫ রোজ শুক্রবার আজকের আলুর আপডেট বাজার জানিয়ে দেওয়া হবে। রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজ থেকে যে আলুগুলো বের হচ্ছে সেখানকার আজকের আলুর বাজার চলতেছে লাল স্টিক জাতের আলু ১৪ টাকা থেকে ১৪ টাকা ২৫ পয়সা সর্বোচ্চ প্রতি কেজি দরে কিন্তু রাজশাহী এবং এর আশেপাশে বর্তমানে আলু বেচা কেনা চলতেছে। সাদা ডায়মন্ড আলুর বাজার চলতেছে ১৪ টাকা ৫০ পয়সা থেকে ১৪ টাকা ৭৫ পয়সা এবং সর্বোচ্চ কিন্তু ১৫ টাকা প্রতি কেজি দরে বর্তমানে আলু বেচা কেনা চলতেছে রাজশাহী এবং এর আশেপাশে। আর বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলো থেকে বর্তমানে প্রতি বস্তা হিসেবে কিন্তু আলু বেচা কেনা চলতেছে। আলুর কার্ড বা দলিল কিন্তু কিনে নিচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা। তো বগুড়া এবং এর আশেপাশে বর্তমানে কোল্ড স্টোরেজ পর্যায়ে লাল স্টিক জাতের আলু প্রতি বস্তা বেচাকেনা চলতেছে ৭৫০ থেকে ৭৭০ টাকা প্রতি বস্তা কোল্ড স্টোরেজ ভাড়া সহ। আর কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কিন্তু কৃষকেরা পাচ্ছে ৩৭০ থেকে ৩৮০ টাকা প্রতি বস্তা। আর সাদা ডায়মন্ড জাতের আলু বর্তমানে বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজ থেকে যেগুলো বের হচ্ছে আর সেখানে প্রতি বস্তা হিসেবে কিন্তু বেচাকেনা চলতেছে। আর প্রতি বস্তা সাদা ডায়মন্ড আলুতে বিক্রি চলতেছে ৭৫০ থেকে ৭৭০ টাকা প্রতি বস্তা। অর্থাৎ প্রতি বস্তায় কিন্তু কৃষকেরা পাচ্ছে বা ব্যবসায়ীরা পাচ্ছে কোল্ড স্টোরেজ ভাড়া বাদে ৩৭০ থেকে ৩৯০ টাকা প্রতি বস্তা। আর জয়পুরহাটে এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে আর সেখানকার বাজার বর্তমান চলতেছে প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু ৭৫০ টাকা সর্বোচ্চ প্রতি বস্তা যেখানে কিন্তু কোল্ড স্টোরেজ ভাড়া সহ। আর কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কিন্তু কৃষকেরা পাচ্ছে ৩৭০ থেকে ৩৮০ টাকা প্রতি বস্তা। অর্থাৎ কোনো কোল্ড স্টোরেজে ৩৭০ টাকা এবং কোনো কোল্ড স্টোরেজে ৩৮০ টাকা কিন্তু প্রতি বস্তায় ভাড়া কাটতেছে। আর সাদা ডায়মন্ড আলুর বাজারে কিন্তু প্রায় একই চলতেছে অর্থাৎ ৩৭০ টাকা কিন্তু কৃষকেরা পাচ্ছে কোল্ড স্টোরেজ ভাড়া বাদে। আর কোল্ড স্টোরেজ ভাড়া সহ কিন্তু ৭৫০ টাকা সর্বোচ্চ প্রতি বস্তায় কিন্তু বর্তমানে সাদা ডায়মন্ড আলুর বাজার চলতেছে জয়পুরহাট এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলো থেকে। তো এটা হচ্ছে সর্বোচ্চ বাজার। আর সর্বনিম্ন বাজার জয়পুরহাটে চলতেছে ৩২০ টাকা থেকে ৩৩০ টাকা লাল এবং সাদা দুটার পাচ্ছে কৃষকেরা। আর কোল্ড স্টোরেজ ভাড়া বাদে। আর কোল্ড স্টোরেজ ভাড়া সহ ৭২০ থেকে ৭৩০ টাকা সর্বোচ্চ প্রতি বস্তায় কিন্তু সর্বনিম্ন দামে বেচাকেনা চলতেছে জয়পুরহাট এবং এর আশেপাশে কোল্ড স্টোরেজগুলো থেকে। আর এই বাজারটা কিন্তু চলতেছে খুবই হতাশাজনক একটা বাজার। কারণ কৃষকেরা এত কষ্ট করে ফসল উৎপাদন করে কোল্ড স্টোরেজ ভাড়া দিয়ে বস্তা ক্রয় করে অনেক পরিশ্রম করে সব কিছু মিলিয়েই কিন্তু অনেকটা খরচ তাদের হয়েছে। অর্থাৎ ২৮ টাকার মতো প্রতি কেজি থেকে তাদের খরচ হয়েছে। সেখানে কিন্তু কৃষকেরা বিক্রি করতে পারতেছে মাত্র ১০ টাকা বা ১০ টাকারও কিন্তু কম বর্তমান তারা নিজেদের পকেটে পাচ্ছে। তো কোথায় আপনার ২৮ টাকা আর কোথায় 10 টাকার কম ১৮ টাকার মতো কিন্তু প্রতি কেজিতে কৃষকেরা বর্তমান লস করতেছে আলুতে। তো এটা কিন্তু দেখার মতো কেউ নেই। আজকে যদি আলুর দাম বৃদ্ধি পায় তাহলে দেখবেন যে মেইনস্ট্রিম মিডিয়াগুলো কাজ করতেছে, সরকারিভাবে কাজ চলতেছে, ভোক্তা অধিকার নিয়ে কাজ চলতেছে। তো এটাই হচ্ছে বর্তমানে বাংলাদেশ যেখানে কৃষকদের রক্ত পানি হয়ে যাচ্ছে সেটার দিকে কিন্তু কারোর খেয়াল নেই। যখনই ২ টাকা বেশি দামে বিক্রি হয় তখনই দেখবেন যে বিভিন্ন স্থানে বিভিন্ন জন কিন্তু কথাবার্তা বলবে। তো কৃষকদের পাশে কিন্তু কেউ থাকবে না। দিন শেষে কৃষকেরাই কিন্তু কৃষকদের পাশে থাকবে। তাই আমাদের ন্যায্য দাবি যেটা সেটা কিন্তু আদায় করে আমাদের চলতে হবে। এছাড়া কিন্তু ভবিষ্যৎ কিন্তু কৃষকদের অন্ধকার আমি দেখতেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।